তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোটামুটি আছি। আমার অ্যান্টিবায়োটিক চলছে। আর এটা হচ্ছে ছোট পুঁটি মাছ, যেটা আমি এখন ভেজে নিচ্ছি। আর এর সাথে দিয়েছি একটু পেঁয়াজ কলি কুচিয়ে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কা ভাজা মাছের সাথে যদি একটু ভাজা হয়, তাহলে সুন্দর একটা গন্ধ এই মাছের ভেতরে চলে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে যখন গরম ভাত দিয়ে মাখা হবে। খেয়ে দেখবেন আপনারা। আর এটা হচ্ছে পাতাকপি করেছিলাম। অনেকে পাতাকপি বলে, বাঁধাকপি বলে, অনেক কিছুই বলে। আমি যেটা পারি সেটাই বলি। তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল যে বাঁধাকপি করতে, আর যেহেতু আমাদের ঘরে করা হয় না, কারণ আমার অ্যালার্জি আছে, তাই আমার ম্যাক্সিমাম খাবারে অ্যালার্জি আছে। যেমন চিংড়ি মাছে অ্যালার্জি আছে। তো চিংড়ি মাছ, মটরশুঁটি আর পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিয়েছি। আর এদিকে পাতাকপিটা আমি একটু প্রেশার কুকারে বাঁধাকপি আর আলু সিটি দিয়ে নিয়েছি, 3টে বা 4টে। এতে কি হয়, নরম হয়ে যায়, সফট হয়ে যায়, মানে একেবারে গলে যাবে একটা এরকম ভাব। একটা কচকচ ভাব থাকে না, ওটা থাকে না। আর ওর সাথে যে জলটা ছিল সেই জলটাই আমি দিয়েছি। আর দিয়েছি হচ্ছে ওই একটু আদা রসুনের পেস্ট, আর হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, এই দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে জাস্ট ওই সিদ্ধ করা পাতাকপিটা ঢেলে দিয়েছি। আর এবার জলটা ভালো করে টেনে গেলে নামিয়ে নেব একটু ঘি দিয়ে। এই আর কি। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ঘিটা দিয়ে দিলাম। আর শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে গেলে নেমে নেবো। আর নামিয়ে নেব, সরি। আর পাতাকপিটা তো একদম একদম গলে গেছে। একটু মটরশুঁটি দিয়েছি। অসাধারণ হয়েছিল খেতে, অসাধারণ হয়েছিল। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়ি মাছ তো যে কোনো কিছুতেই দিলেই চিংড়ি মাছ তরকারির স্বাদ অনেক বাড়িয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।